হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কি অফ সাকসেস। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ইংলিশ পেডাগগিতে অ্যাকুইজিশন আর লার্নিং যে বিষয়টা আছে সেটা কি, তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দুটো কিন্তু প্রায় একই, কিন্তু তার মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে, সেগুলো কি আমরা আজকে দেখব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অ্যাকুইজিশন কি এটা দিয়ে স্টার্ট করি। Acquisition is an unconscious process through which a child picks up a language in a natural setting. Acquisition হচ্ছে এমন একটা আনকনশিয়াস প্রসেস, মানে উইদাউট কোনো থিঙ্কিং প্রসেস, উইদাউট কোনো চিন্তা ভাবনা করা প্রসেস, যেখানে একটা চাইল্ড থ্রু উইচ আ চাইল্ড পিকস আপ আ ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে একটা শিশু খুব সহজেই শিখে নিতে পারে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ ইন এ ন্যাচারাল সেটিং, খুবই একটা ন্যাচারাল পরিবেশে, মানে তার আশেপাশের পরিবেশ থেকেই সেই জিনিসটাও শিখে নিতে পারে, সেই ল্যাঙ্গুয়েজটাও খুব ইজিলি শিখতে পারে। সেকেন্ড, দেয়ার ইজ নো কনসিয়াস এফোর্ট ইন অ্যাকুইজিশন। এখানে খুব বিশেষ চেষ্টাও করতে হয় না তাকে অ্যাকুইজিশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একটা শিশুকে কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা শেখার জন্য খুব চেষ্টা করতে হয় না। ইট টেকস প্লেস ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি। এই যে অ্যাকুইজিশন ব্যাপারটা, অ্যাকুইজিশন যে প্রসেস, সেটা খুব ন্যাচারালি হয়ে যায়, মানে তার জন্য তাকে কোনো ইনস্ট্রাক্টর, কোনো গাইড বুক, কোনো কিছু নিতে হয় না, কোনো কিছুর হেল্প নিতে হয় না, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই হয়ে যায় এবং স্পন্টেনিয়াসলি কন্টিনিউয়াসলি হয়ে থাকে সেটা। ইট ইনভলভস নো ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মানে স্কুল কলেজের এডুকেশন, যেটা উইদিন আ ইনস্টিটিউশন যে এডুকেশনগুলো হয়, সেই এডুকেশনের কোনো প্রয়োজন নেই অ্যাকুইজিশনের ক্ষেত্রে। It is therefore mainly applicable to the first language. অ্যাকুইজিশন ওই জন্য কিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিসের ক্ষেত্রে কার্যকারী হয়, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে মাদার টাঙ্গের ক্ষেত্রে। এখান থেকে আমরা খুব ইজিলি এইটা বুঝে নিতে পারি কি মাদার টাং কেন আমাদের এখানে, এই যে পয়েন্টস আমি ডিসকাস করলাম এর সঙ্গে মাদার টাং মিলে যাচ্ছে। দেখেন, ফার্স্ট অ্যাকুইজিশন যে আনকনশিয়াস প্রসেস, এখানে কোনো ভাবনা চিন্তা করতে হয় না, এখানে চাইল্ড খুব সহজেই ন্যাচারাল সেটিং, পরিবেশ দিয়ে শিখে নিতে পারে, কারণ তার আশেপাশের মানুষজন সেই ভাষাতেই কথা বলছে, সেই মাদার টাঙ্গেই কথা বলছে, সুতরাং সে বাংলাটা খুব সহজেই সে ছোট্টবেলা থেকেই শিখে নিতে পারে। ওখানে তার কোনো বিশেষ চেষ্টা করতে হয় না, সে যেটা শোনে, সে যেটা সবসময় শুনছে যে ভাষাটা, সেটা কিন্তু খুব ইজিলি ও শিখে নিতে পারে, তারপরও নিজের থেকেই ওই ভাষায় কথা বলতে শুরু করে দেয়। ওটা ন্যাচারালি হচ্ছে আর কন্টিনিউয়াসলি হচ্ছে, ওখানে কোনো ফর্মাল এডুকেশনের প্রয়োজন হচ্ছে না, ও বাড়ির মধ্যে কিংবা বাড়ির আশেপাশে কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস সবার মধ্যে কিন্তু ওই ভাষাতেই কথা শুনছে, সুতরাং সেই ভাষাটা তার কাছে অ্যাকুইজিশনের প্রসেসে পড়ছে। দ্য নেক্সট পয়েন্ট দেখে নিচ্ছি, দেয়ার ইজ নো থ্রেট অফ বিং ক্রিটিসাইজড ফর মিস্টেকস। অ্যাকুইজিশন হচ্ছে এমন এক প্রসেস যেখান থেকে আমরা ভাষা খুব সহজেই শিখতে পারি, সুতরাং এখানে কোনো ভয়ও থাকে না যে কেউ, আমার কোনো ভুল হচ্ছে তার জন্য কেউ আমাকে ক্রিটিসাইজ করবে, ঠিক আছে, কারণ অ্যাকুইজিশনে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম, না বললেই হয় ভালো। আচ্ছা, এই ছিল অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে যেটা আমাদের মধ্যে উইদিন, একটা প্রসেস যেটা আমাদের মধ্যে থেকে আসে, উইদিন আসে, স্পন্টেনিয়াসলি হয়, আর যেটাতে আমাদের বিশেষ কোনো চেষ্টা করতে হয় না যে ল্যাঙ্গুয়েজটাকে বলার জন্য। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব লার্নিং। লার্নিংটা কি? লার্নিং ইজ আ কনসিয়াস প্রসেস থ্রু উইচ ওয়ান কামস টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। লার্নিং হচ্ছে এমন একটা কনসিয়াস প্রসেস, মানে আমাদেরকে এই ক্ষেত্রে সচেতন থাকতে হয় যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করি। লার্নিং হচ্ছে একটা কনসিয়াস প্রসেস যেখানে আমাদের খুব সচেতন হতে হয় একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখার জন্য। সেকেন্ড, it is a deliberate attempt that does not comes from within. It is set in an artificial setting. এটা একটা কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট, এটা একটা খুব, এই ভাষা বলার জন্য
বা যে ভাষাটা আমরা লার্নিং প্রসেসের দ্বারা শিখি সেটা একটা ডেলিবারেট অ্যাটেম্প্ট, সেটা আমাদের একটা কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট থাকে, ওখানে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়, কারণ সেই ভাষাটা আমাদের উইদিন থেকে আসছে না, আমরা নর্মালি সেটা শিখিনি, আমরা সেটা শিখছি, লার্ন করছি। অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা হয় না কিন্তু। এ লার্নিং যেটা, এটা আর্টিফিশিয়াল সেটিং মানে আমাদের কোনো ইনস্ট্রাক্টর লাগে কিংবা কোনো হেল্পফুল গাইড কিংবা কোনো ইনস্টিটিউশনে গিয়ে শিখতে হয়, সেটা কিন্তু আমাদের আশেপাশের পরিবেশে আমাদের শেখা সম্ভব না। নেক্সট, learning language means knowing the rules, having a conscious knowledge of grammar and vocabulary. যখন আমরা একটা ভাষাকে লার্ন করছি, লার্নিংয়ের প্রসেসের দ্বারা আমরা যখন শিখছি, তার মানে হচ্ছে তার নিয়মগুলো জানতে হবে, নোয়িং দ্য রুলসগুলো আমাদের, মানে ওখানে যে গ্রামার কিংবা ভোক্যাবুলারি, এই রুলসগুলো কিন্তু আমাদের খুব কনসিয়াসলি জানতে হবে, নাহলে আমরা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো না। তাই আমাদের ওই গ্রামেটিক্যাল ব্যাপার আর ভোক্যাবুলারি মানে স্পেলিংস, এগুলো এর কিভাবে আমরা সর্ট আউট করবো সেই নিয়মগুলো কিন্তু জানতে হবে যখন আমরা লার্নিং করছি, লার্নিং প্রসেসে আছি। নেক্সট, ইট ইজ ন্যাচারালি অ্যাপ্লিকেবল টু দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোন ক্ষেত্রে কার্যকারী হয়? যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো মাদার টাং হয়ে গেল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেগুলো আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। ধরুন কারোর কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে ইংলিশ, কারোর কাছে বাংলা, কারোর কাছে হিন্দি বা এটসেট্রা, যে কোনো ল্যাঙ্গুয়েজ তার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে। যেমন ধরুন একটা বাঙালি স্টুডেন্টের কাছে বাংলাটা আর কি, বাংলাটা তার কাছে অ্যাকুইজিশনের পর্যায়ে পড়ছে, কারণ সেই ক্ষেত্রে তার আশেপাশের পরিবেশে সবাই বাংলাতেই কথা বলছে। তার কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ কোনগুলো? ইংলিশ, হিন্দি এটসেট্রা। তাই যখন সে ইংলিশটা শিখতে আসবে কোনো ইনস্টিটিউশনে, তখন সেটা লার্নিংয়ের প্রসেসে পড়বে। নেক্সট, ইট কামস থ্রু আ ফর্মাল স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। যেমন আমি বললাম, এটা একটা ফর্মাল স্টাডি, এখানে কিন্তু কোনো একটা ইনস্টিটিউশনের হেল্প লাগবেই, এখানে কিন্তু ও নিজের থেকে শিখতে পারবে না, একটা শিশু নিজের থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা, ওই ভাষাটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে না। The child does not get opportunity of frequent exposure to the language. শিশু কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ পাচ্ছে না, ফ্রিকুয়েন্টলি পাচ্ছে না, মানে খুব সহজেই পাচ্ছে না। সে যখন ওই ইনস্টিটিউশনে যাবে, যে ইনস্টিটিউশনে সে শিখতে যায়, কিংবা এমন একটা জায়গা যেখানে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়, সেখানে কিন্তু ও ফ্রিকুয়েন্ট এক্সপোজার মানে সবসময় পাচ্ছে না ওই ব্যাপারটা। ও যখন যাবে কিংবা ওর সঙ্গে যখন এই পরিবেশের সেট আপ হবে, তখন কিন্তু সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথাও বলতে পারছে। কিন্তু যখন বাড়ির পরিবেশে সব থেকে ম্যাক্সিমাম টাইম একটা শিশু কোথায় কাটায়? তার বাড়িতে, তার আশেপাশের পরিবেশে, তার বন্ধু বান্ধবদের মধ্যে। কিন্তু যখন তার বাড়ির লোকজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলছে না, তাহলে তার কিন্তু সেই সুযোগটা হচ্ছে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ফ্রিকুয়েন্টলি বলার, খুব ইজিলি অনেক সময় ধরে সেটা শোনার তার সুযোগ হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, সে খুব কম অপরচুনিটি পাচ্ছে ফ্রিকুয়েন্ট এক্সপোজারের জন্য। নেক্সট, হি হ্যাজ টু টেক হেল্প অফ টেক্সট বুকস অ্যান্ড ইনস্ট্রাকশনস। তাকে কিন্তু ওই যে গ্রামাটিক্যাল কিংবা ভোক্যাবুলারি, এই যে রুলস ব্যাপারটা ছিল, সেটাকে শেখার জন্য তাকে কিন্তু টেক্সট বুকস এবং ইনস্ট্রাকশনসের সাহায্য নিতেই হচ্ছে। তাই জন্য অ্যাকুইজিশন, আমরা এখান থেকে একটা সাম আপ করে নিচ্ছি যে অ্যাকুইজিশন হচ্ছে একটা আনকনসিয়াস প্রসেস, যেটা ভেতর থেকে আসে, যেটা অটোমেটিক আসে, একটা স্পন্টেনিয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস প্রসেস। লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে একটা কনসিয়াস প্রসেস, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য চেষ্টা করতে থাকি। ঠিক আছে, ওটা হচ্ছে ন্যাচারাল সেটিং, অ্যাকুইজিশনটা ন্যাচারাল সেটিংয়ে হয়ে যায়, লার্নিংটা হচ্ছে আর্টিফিশিয়াল সেটিং। অ্যাকুইজিশনে চাইল্ড মানে শিশু খুব ফ্রিকুয়েন্ট এক্সপোজার পাচ্ছে, কিন্তু লার্নিংয়ে সেক্ষেত্রে পাচ্ছে না। অ্যাকুইজিশনে আমাদের কোনো টেক্সট বুকের হেল্প লাগছে না বা কোনো ইনস্ট্রাকশনস লাগছে না, কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের টেক্সট বুকসও লাগছে, ইনস্ট্রাকশনসও লাগছে।
আচ্ছা, আমি এখানে একটা সাম আপ করে একটা ডিফারেন্স করে একটা বক্স দিয়ে দিয়েছি তোমাদের সামনে অ্যাকুইজিশন আর লার্নিং এর জন্য। এখানে পয়েন্টসগুলো আমরা একবার দেখে নেব। ইন অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন এ ন্যাচারাল সেটিং। এই যে অ্যাকুইজিশনটা হচ্ছে একটা ন্যাচারাল সেটিংয়ে, আর লার্নিংটা হচ্ছে ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন অ্যান আর্টিফিশিয়াল সেটিং। আর্টিফিশিয়াল সেটিং মানে ইনস্টিটিউশনস যেগুলো, কিংবা টেক্সট বুকস, ইনস্ট্রাক্টরস, এগুলো একটা আর্টিফিশিয়াল সেটিং। সেকেন্ড, ইনস্ট্রাকশন ইজ নট রিকোয়ার্ড। লার্নিংয়ে ইনস্ট্রাকশন ইজ হেল্পফুল অ্যান্ড রিকোয়ার্ড। অ্যাকুইজিশনে ইনস্ট্রাকশন মানে কোনো গাইড লাগছে না, কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে ইনস্ট্রাকশন গাইড যেটা খুবই হেল্পফুল আর রিকোয়ার্ড। Acquisition effective factors like motivation, self-confidence, anxiety does not play important role. অ্যাকুইজিশন যে প্রসেসটা, এখানে মোটিভেশনের বিশেষ প্রয়োজন হয় না, কারণ এটা ফ্রম উইদিন আসে। এখানে কোনো শেখার কোনো ইচ্ছা আনার দরকার হয় না, এটা অটোমেটিক চলে আসে। এখানে কোনো সেলফ কনফিডেন্স অটোমেটিক চলে আসে, কারণ আমার যে কোনো ভুল হবে না এটা তো আমি ফ্রম উইদিন আমি বুঝতেই পারি কিংবা জানি। সেই ক্ষেত্রে আমার কিন্তু অটোমেটিক কনফিডেন্স থাকবে। এখানে এই এফেক্টিভ ফ্যাক্টরসগুলো খুব একটা রোল প্লে করে না। এনজাইটি, এখানে কোনো ভয়ের কোনো কাজ নেই, কোনো টেনশনের কোনো কথা হয় না আর কি অ্যাকুইজিশনে। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে এফেক্টিভ ফ্যাক্টরস প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এখানে এফেক্টিভ ফ্যাক্টরস মানে এই যে মোটিভেশন, সেলফ কনফিডেন্স, এনজাইটি এটসেট্রা, এইগুলোর কথা বলা হচ্ছে এখানে। এফেক্টিভ ফ্যাক্টরস লার্নিংয়ের ক্ষেত্রে এফেক্টিভ ফ্যাক্টরস কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ মোটিভেশন যদি আমাদের মধ্যে না আসে, কোনো শেখার ইচ্ছা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না, লার্ন করতে পারবো না। লার্নিংয়ের প্রসেসের থ্রু কিন্তু আমরা সেটা কোনো দিন শিখতে পারবো না, কারণ আমাদের মধ্যে তো সেই ইচ্ছাটাই আসবে না, আমাদের মধ্যে সেই সেলফ কনফিডেন্স। আমরা যদি কনফিডেন্ট লেভেলে না যাই, তাহলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ কি করে লার্ন করব? যে কোনো জিনিস শেখার আগে কিন্তু আমাদের কনফিডেন্ট থাকতে হবে। তাই জন্য এই এফেক্টিভ ফ্যাক্টরস লার্নিংয়ের ক্ষেত্রে বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট, মোটিভেশন ইজ ইন্ট্রিনসিক অ্যান্ড স্পন্টেনিয়াস। মোটিভেশন যেটা ইন্ট্রিনসিক মানে একটা ন্যাচারাল সেটিংয়ে হয়ে যাচ্ছে, ফ্রম উইদিন আসছে, ভেতর থেকে আসছে, এখানে কোনো শেখার ব্যাপার থাকছে না। আর একটা স্পন্টেনিয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা মোটিভেশন ইজ অফেন এক্সট্রিনসিক অ্যান্ড হ্যাজ টু বি ডেভেলপড। মোটিভেশন একটা আর্টিফিশিয়াল সেটিং থেকে আসছে, এটা ফ্রম উইদিন আসছে না। এইটা রুলস অ্যান্ড রেগুলেশনস শিখে আমাদের একটা ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শেখা হচ্ছে। আচ্ছা, এই ছিল আজকে আমার ডিসকাশনের টপিক। তাহলে তোমাদের যদি এই টপিক নিয়ে কোথাও বুঝতে যদি অসুবিধা থাকে, তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা তোমাদের আনসার করার চেষ্টা করব। এবং আমি এই যে অ্যাকুইজিশন আর লার্নিংয়ের মধ্যে যে ডিফারেন্সগুলো বললাম, কিংবা এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি, যেগুলো প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং বলো, আর যে আগামী যে ইংলিশ পেডাগগির ওপর যে ভিডিওসগুলো দেবো, তার উপরে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে প্র্যাকটিস সেট আনার চেষ্টা করছি। তাহলে তোমরাও ভালো করে প্রিপারেশন নিতে থাকো টেট এক্সামের জন্য, কিংবা সিটেট, কিংবা সব ধরনের যে টিচিং জবসগুলো আছে তার জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক। অ্যান্ড তোমরা প্রিপেয়ার করতে থাকো। আজকে এই বলে আমি শেষ করলাম। থ্যাংক ইউ, কিপ স্মাইলিং।